আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আহ, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 74 নম্বর সূরার আলোচনা, সূরা আল মুদ্দাসসির। আমরা আহ, প্রথমে তেলাওয়াতটা একটু শুনে নিই ইনশাআল্লাহ, এরপর আমরা আমাদের আলোচনায় যাব। يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبسر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19 وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر كلا والقمر والليل إذ أدبر والصبح إذا أسفر إنها لإحدى الكبر نذيرا للبشر لمن شاء منكم أن يتقدم أو يتأخر كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين كأنهم حمر
مستنفرة فرت من قسورة بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة كلا بل لا يخافون الآخرة كلا إنه تذكرة فمن شاء ذكره وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة আলহামদুলিল্লাহ। সূরা আল মুদাসসির, সূরা আল মুজাম্মিলের পরের সূরা। দুটো সূরার যে নামকরণ, এই দুটো নামকরণ আমরা গত আলোচনায় আসছিল বিষয়টা, যে সূরা আল মুজাম্মিলের যে নামকরণ ছিল সেটা কিন্তু সাবজেক্ট ম্যাটারের সাথে কোনো মিল ছিল না। সূরা আল মুদাসসিরও একই রকম ব্যাপার। এখানেও কিন্তু যে সাবজেক্ট ম্যাটার নিয়ে আলোচনা হবে এই সূরাতে, সেটার সাথে সূরার যে নামকরণ সেটার তো কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নাই। তবে আহ ওলামাদের মতে যে মুজাম্মিল এবং মুদাসসির শাব্দিকভাবে দুটোর অর্থই একই, অর্থাৎ চাদরে আবৃত ব্যক্তি। তো বলা হয় যে দুটো সূরা কাছাকাছি সময়ে বা একই ইনসিডেন্টের কারণেই নাজিল হয়, অথবা এই আয়াত দুটো, স্পেশালি আয়াত দুটো একই ইনসিডেন্টের জন্য, একই ঘটনার জন্য নাজিল হয়। এবং এই সূরাটাও সূরা আল মুজাম্মিলের মতো মাদানী সূরা, সরি মাক্কি সূরা, যেহেতু এটা ইসলামের প্রাথমিক যুগের আলোচনা এখানে আমরা দেখতে পাই। আহ অনেকের মতে সূরা আল মুজাম্মিলে যে ইয়া আইয়ুহাল সূরা আল মুদাসসিরে যে ইয়া আইয়ুহাল মুদাসসির যে আয়াতটা, এটা প্রথম নাজিলকৃত আয়াত। এটা খুবই মাইনরিটি একটা অপিনিয়ন। মেজরিটি অপিনিয়ন হচ্ছে এটা আসলে প্রথম আয়াত নয়, কারণ আমরা সবাই মোটামুটি এই ব্যাপারে অবহিত আছি যে প্রথম ওয়াহি আসে হচ্ছে সূরা আল আলাকের যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক যে আয়াতটা, সেটার মাধ্যমে। তো এই যে অন্যান্যদের যে মতামত যে ইয়া আইয়ুহাল মুদাসসির প্রথম ওয়াহি হওয়ার যে মতামত, সেটার সাথে সূরা আলাকের আহ প্রথম আয়াতের রিকনসিলেশনটা আসলে কিভাবে করা হয় এটা নিয়ে মুফাসসিররা আলাপ করেছেন। মূলত আহ যখন প্রথম হিরা গুহায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসেন, তিনি যখন তার উপরে আহ কোরআনের আয়াতের যে মেসেজটা তিনি পাঠান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ওয়াহিটা তিনি নিয়ে আসেন, সেটা ছিল প্রথম ওয়াহি। তবে এই ওয়াহি নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আর ওয়াহি আসে নাই। বেশ কিছুদিন ওয়াহি নাজিল হওয়া বন্ধ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কেন তিনি বন্ধ রেখেছিলেন। তবে বেশ কিছুদিন বন্ধ ছিল। কিছু কিছু মুফাসসিরের মতে এটা প্রায় 1 মাসের মতো একটা সময় ছিল, অর্থাৎ প্রায় 1 মাস ধরে আর কোনো ওয়াহি আসে নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই কয়েকটা দিন ওয়াহি পান নাই, সেহেতু তিনি আহ এই ব্যাপারে কনফিউজ ছিলেন, এবং কিছুটা ক্ষেত্রে তিনি আসলে ভীত সন্ত্রস্ত ছিলেন। এবং সেটা আমরা সূরা মুজাম্মিলেও দেখেছি যে আল্লাহ রসুল হিরা গুহা থেকে এসে জাম্মিলনি জাম্মিলনি বলছিলেন যে আমাকে চাদর আবৃত করো, চাদর আবৃত করো। ঠিক একই রকম ভাবেই আহ যখন একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেল, ওয়াহি নাজিল হচ্ছিল না, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি ফিরছিলেন বাইরে থেকে, তখন তিনি একটা খোলা ময়দানে দেখলেন যে গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে। আশেপাশে তিনি তাকিয়ে দেখলেন যে কোনো কাউকে দেখা যাচ্ছে না। তখন তিনি আকাশের দিকে যখন লক্ষ্য করলেন, তখন দেখলেন যে আসমান এবং জমিনের মাঝখানে, মানে আসমান এবং জমিন জুড়ে একটা চেয়ারের মতো, একটা কেদারের মতো একটা অবস্থানে একজন ফিরিস্তা বসে আছেন। ফিরিস্তা তো তিনি ওই সময় বুঝতে পারেন নাই, একজন এন্টিটি বসে আছেন। আহ তিনি দেখতে সেরকম যাকে তিনি হিরা গুহায় দেখেছিলেন, অর্থাৎ জিবরিল আলাইহিস সালামকে তিনি দেখেছিলেন। এবং তিনি অত বিশাল তার অবয়ব নিয়ে সেখানে বসেছিলেন। এবং ওইটা দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে তার শরীর গা হাত ঠান্ডা হয়ে গেছিল। মানে তিনি এক প্রকার ভীত সন্ত্রস্ত হয়ে যান, এবং তিনি বাসায় ফিরে আসেন, এবং ফিরে আসার পরে তিনি চাদর আবৃত হন একইভাবে। এবং তখনই বলা হয়ে থাকে যে এই আয়াতটা নাজিল হয় যে ইয়া আইয়ুহাল মুদাসসির।
এছাড়া আরেকটা রেওয়ায়াত আমরা দেখি আহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাফেরদের মধ্যে মিটিং বসতো। তারা বসে বসে তাদের যে সংসদ ভবন ছিল সেখানে সংসদ বসাইতো তারা, এবং তার ব্যাপারে তারা বিভিন্ন রকম সমালোচনা আলোচনা করত। এবং তখন তাদের মধ্যে আলাপগুলো আসতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কে। কেউ কেউ বলতো তিনি জাদুকর, কেউ বলতো তিনি গণক। হ্যাঁ, ওখানে আবার রিফিউটেশন কাউন্টার রিফিউটেশন চলতো। কেউ বলতো তিনি জাদুকর, আরেক দল বলতো না না তিনি জাদুকর না, জাদুকর এরকম হয় না। কেউ বলতো তিনি গণক, আরেক দল বলতো না না গণক না, গণকরা এরকম হয় না। কেউ বলতো কবি, আরেক দল বলতো না না কবিরা তো এরকম হয় না। তো এইভাবে তারা যখন আলাপ আলোচনা করতো তখন শেষ পর্যন্ত একজন লোক বলে বসে যে তিনি আসলে বংশ পরম্পরায় লোক পরম্পরায় জাদু প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ তিনি জাদুর মানে জাদুকরের যে শক্তি, সেই জাদুকরি যে ক্ষমতা তিনি তা লাভ করেছেন। এই কথাটা যখন বলেন তখন সবাই একত্রে এটাকে সমর্থন করে যে না হ্যাঁ এইটা ঠিক আছে। সবাই এটা নিয়ে সমর্থন করে এবং এই যে সংবাদটা ছড়িয়ে যায় এবং এই সংবাদটা আলটিমেটলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এসে পৌঁছায়। তখন তিনি যার পরনে দুঃখিত হন এবং মুষড়ে পড়েন এবং তিনি ওই যে কাপড় বা চাদর মুড়ি দিয়ে তিনি শুয়ে পড়েন। ওই সময় এই আয়াতটা নাজিল হয়ে বলল। একটা মতামত আছে যেটা ইবনে আব্বাস থেকে আসছে এই বর্ণনাটা, এটাও আমরা তাফসিরের বইয়ে দেখি। তো এই হলো আসলে মূলত ইয়া আইয়ুহাল মুদাথ্থিরের পেছনের কথা। এবং আমরা আহ সূরা মুজাম্মিলেও দেখেছি যে কেন ইয়া আইয়ুহাল মুদাথ্থির অথবা ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলা হচ্ছে। এটা আরবদের একটা ট্রেডিশন ছিল যে কাউকে যদি সহানুভূতি দেখানো হয় অথবা কারো প্রতি যদি সফট কর্নার দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে সে যেই অবস্থায় আছে তাকে সেই অবস্থায় সম্বোধন করাটা আরবদের একটা ট্রেডিশন ছিল। তো এখানে সেটাই ব্যবহৃত হয়েছে, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে। আল্লাহ রাসূল যেহেতু সেই সময় ভীত সন্ত্রস্ত ছিলেন, তাকে কাম ডাউন করার জন্য অথবা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাকে একটু ইজি ফিল করানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তাকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির বলে। এখানে বলছেন যে ওঠো এবং সতর্ক করো। এখানে সতর্ক করো বলতে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যাতে কাফেরদের সতর্ক করানো হয়। সূরার মুজাম্মিল এবং সূরার মুদাসসিরের মধ্যে একটা ছোট্ট সূক্ষ্ম পার্থক্য আমরা এখানে দেখতে পাই। সূরাল মুজাম্মিলে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিচ্ছিলেন যাতে তিনি নিজেকে ডেভেলপ করতে পারেন, কিভাবে তিনি নিজেকে ডেভেলপ করবেন, কিভাবে তিনি প্রিপেয়ার্ড হবেন। এবং সূরার মুদাসসির আমরা দেখতে পাচ্ছি সেটার এন্ড রেজাল্ট, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবার উঠো এবং সতর্ক করো, সরাসরি যাতে দাওয়াত দেয়া শুরু করে। এবং আমরা দেখতে পাই পরের আয়াতে বলছেন যে ওয়ারাব্বাকা ফাকাব্বির। এটা একটা খুব পাওয়ারফুল আয়াত যে তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, অথবা আমরা যেটাকে তাকবীর বলি, তাকবীর দেওয়ার কথা বলা হচ্ছে এখানে। কিন্তু মুফাসসির এভাবে বলছেন যে এটা আসলে মূলত তাকবীরের কথা বলা হচ্ছে, যদিও বা আমরা সেটা আল্লাহর প্রতিপালক, তার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করাটা বুঝি, কিন্তু এখানে আল্লাহু আকবার যে কথাটা সেটার দিকেও ইঙ্গিত করানো হচ্ছে। তো এখানে যে বলা হচ্ছে ওঠো এবং সতর্ক করো, এখানে দুটা মিনিং হতে পারে মুফাসসিররা বলতেছেন। একটা মিনিং হতে পারে যে তিনি যেহেতু শুয়েছিলেন, শোয়া থেকে ওঠো এবং মানুষকে গিয়ে সতর্ক করো। অথবা এটাও হতে পারে যে ওঠো বলতে এখানে তাকে হিম্মত জোটানোর কথা বলা হচ্ছে যে ওঠো, আমরা বলি না আমরা উঠে দাঁড়াই, আমরা পড়ে গেছি, আমরা পিছিয়ে পড়েছি, আমরা উঠে দাঁড়াবো, সেই উঠে দাঁড়ানোর কথা বলা হচ্ছে যে হিম্মত এবং সাহস করে ওঠো এবং তাদেরকে সতর্ক করো। কাদেরকে? যারা আসলে মূলত কুফফার। আহ ওয়ারাব্বাকা ফাকাব্বির, এটা আসলে মুফাসসিররা বলতেছেন যে যে কোনো নবীর এটা সর্বপ্রথম কাজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শ্রেষ্ঠত্ব সেটা অজ্ঞ এবং মূর্খ লোকদের সামনে প্রকাশ করা। এবং আল্লাহু আকবার কথাটা যে কত গুরুত্ব, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সরাসরি বলেছেন যে আমরা তাকবীর দেওয়াটা কতটুকু জরুরি। এবং আমরা এখনো যদি আমরা খেয়াল করি যে তাকবীরের যেই ক্ষমতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, যখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অকেশনে আমাদের তাকবীর দেওয়ার প্রয়োজন পড়ে তখন আমরা সেটার ইম্প্যাক্ট দেখতে পাই। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও এক্সপ্লিসিটলি তাকবীরের কথাটা এখানে আনছে যে ফাকাব্বির, যে আল্লাহর তাকবীরের মাধ্যমে যাতে আমরা মানুষকে দাওয়া দিই এবং মানুষকে বিশেষত সতর্ক করার জন্য আমরা এগিয়ে আসি। এবং মুফাসসিররা মানে স্বাভাবিকভাবেই আজানের কথাটা এনেছেন যে যেহেতু আজান শুরু হয় আল্লাহু আকবার দিয়ে,
যে কোনো পশু জবাই করতে আমরা আল্লাহু আকবার বলি। তো তাকবীর যেই ধ্বনিটা সেটা মোটামুটি হচ্ছে মুসলিমদের জন্য আহ একটা স্পষ্ট পার্থক্য সূচক বাক্য। অর্থাৎ আর যে কোনো কওমের থেকে আমরা পার্থক্য নিজে থেকে করি আল্লাহু আকবার দিয়ে। তো এই আল্লাহু আকবারটা আমাদের জন্য আসলে একটা সেন্স অফ সিকিউরিটি এন্ড সেন্স অফ প্রাইডও বলা যায় একই সাথে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন যে উঠো, সতর্ক করো এবং তোমার প্রতিপালকের পবিত্রতা শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, তাকবীর দাও। এরপর বলছেন যে তোমার পোশাক পরিচ্ছদ পরিচ্ছদ পবিত্র রাখো। তারপর রাতে বলছে যে যাবতীয় অপবিত্র থেকে দূরে থাকো। এখন পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো এই কথাটার অর্থ বিভিন্ন রকম ভাবে এসছে তাফসিরে। ইবনে আব্বাস থেকে একটা বর্ণনা আসে যেটার অর্থ হচ্ছে গুনাহ বর্ণনা করা, গুনাহ বর্জন করা, যে কোনো রকম অপরাধ, যে কোনো রকম গুনাহ, যে কোনো রকম পাপ, যে কোনো রকম শার আমার নিজের চরিত্র থেকে, নিজের জীবন থেকে, নিজের আচার আচরণ থেকে, আমার যে চলন বলন, অর্থাৎ আমার সমস্ত আমার জীবন যাপন থেকে যে কোনো রকম পাপ পঙ্কিলতা থেকে যাতে আমি দূরে থাকি, এটাকে পোশাক পরিচ্ছদ পবিত্র রাখার কথা বলা হচ্ছে। এটা হচ্ছে মূলত ইবনে আব্বাসের রাদিয়াল্লাহু আনহুর তাফসির। তাফসিরে মুজাহিদে আসছে যে এটা মূলত আমল সংশোধন করার কথা বলা হচ্ছে, যাতে আমাদের আমলগুলো, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা স্পেশালি বলা হচ্ছে, আমল যাতে সংশোধিত থাকে। অর্থাৎ কোন ধরনের যাতে সেখানে পঙ্কিলতা বা কোন ধরনের যাতে নেগেটিভিটি সেখানে আশ্রয় না পায়। কতাদা থেকে একটা বর্ণনা আসছে যে পোশাক পরিচ্ছদ পবিত্র রাখার এটা একটা আরবি ট্রেডিশন বলা যায়। এই ধরনের বক্তব্যটা একটা মূলত আরবি ট্রেডিশন, যেখানে বলা হয় যে আপনি অন্যায় অপরাধ থেকে নিজেকে পবিত্র রাখুন। এই কথাটা আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখুন দিয়ে বোঝানো হয়। যেমনটা আমরা জানি যে ইব্রাহিম আলাইহিসসালাম বলছিলেন যে দরজার চৌকাঠ বদলে ফেলো। এই ধরনের যে কিছু হিন্ট থাকে, হিডেন হিন্ট থাকে, ব্যাপারটা সেরকম হিসেবে ধরা যায় যে কিছু কিছু কথার হিডেন হিন্ট থাকে যেটা আসলে মুরাদ হচ্ছে ভিন্ন। এখানে তিনি বলছেন, কতাদা বলছেন, এটার মুরাদ আসলে মূলত হচ্ছে নিজেকে যে কোনো অপরাধ থেকে পবিত্র রাখা। তো যেমন আরবে, কাতাদা বলছেন যে আরবে যখন এমন হয় যে কেউ তার প্রতিশ্রুতি ভঙ্গ করছে, কেউ যদি তার কথা দিয়ে কথা না রাখার পর্যায়ে চলে যায়, কথা দিয়ে কথা যদি ভেঙে ফেলে, তাহলে বলা হয় যে এই ব্যক্তি নিজের কাপড় অপরিচ্ছন্ন করেছে, অর্থাৎ নিজের কাপড়কে সে ময়লা করেছে। তারা এভাবে জিনিসটাকে বলে। তো ওইখান থেকে যদি আমরা কানেক্ট করতে চাই তাহলে বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মূলত তার চরিত্রকে, তার আমলকে, তার জীবনযাপনকে পবিত্র রাখার দিকে নির্দেশ করছেন। আম, এর বাইরে আরো অনেক তাফসীর আসছে যেখানে আসলে মূলত বলা হচ্ছে যে আক্ষরিক অর্থেই পোশাক পরিচ্ছদ পবিত্র রাখার কথা এখানে ইঙ্গিত করা হচ্ছে। কেন? কারণ আমরা সূরার মুজাম্মিলে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে উঠো নামাজ পড়ো, আর এখানে বলছে উঠো সতর্ক করো। তো আমরা জানতে পারি যে নামাজ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ করে দিয়েছেন ততদিনে। এবং নামাজ পড়ার প্রথম শর্ত হচ্ছে নিজেকে পবিত্র রাখা, এবং পোশাক পবিত্র রাখাটাও কিন্তু নামাজের জন্য প্রস্তুতির একটা বড় অংশ। তো সেক্ষেত্রে আহ ইবনে সিরিন থেকে এই ধরনের বর্ণনা আসছে যে পানি দিয়ে নিজের পোশাক পরিচ্ছদকে পবিত্র রাখাটা জরুরি। এর বাইরে ইবনে সিরিন থেকে এটাও আসছে যে, সরি, ইবনে জাইদ রহিমাহুল্লাহ থেকে যেটা আসছে যে মুশরিকরা স্বভাবত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না। মুশরিকদের যে চালচলন, মুশরিকদের যে লাইফস্টাইল, মুশরিকদের যে পবিত্রতার ধরন, সেই হিসেবে তারা কিন্তু অতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না। মুসলিমদের তার বিপরীত করাটা জরুরি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন যাতে তার পোশাক পরিচ্ছদ তিনি পবিত্র রাখেন, যাতে মুশরিকদের থেকে তাকে আলাদা করে চেনা যায় বা বোঝা যায়, বা তার যে আজিমত সেটা যাতে স্পষ্ট হয়। ইবনে জারির আত-তাবারি বলছেন যে এই আয়াতে মূলত শরীর এবং অন্তর দুইটাই পবিত্র রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। এবং আরবে তিনিও বলছেন যে আরবে যেটা ট্রেডিশনাল কথাবার্তা, সেখানে বলা হয় অন্তরকে পবিত্র রাখার জন্য সিয়াব শব্দটা ব্যবহার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়া সিয়াবাকা, আচ্ছা সিয়াব শব্দটা হচ্ছে, সিয়াব আমরা জানি যে সাউবুন থেকে আসছে, অর্থাৎ আমার আহ, পোশাক। তো পোশাককে পবিত্র রাখাকে তারা অন্তর পবিত্র রাখার সাথে আসলে কোরিলেট করে বলে, এবং তারা এভাবে সাহিত্যতেও তারা এই শব্দগুলো ব্যবহার করে থাকে, এবং তাদের প্রচলন, যেসব কথাবার্তা প্রচলিত কথাবার্তার মধ্যে তারা জিনিসটা বলে। তো এই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মূলত
সিয়াব পবিত্র রাখার যে আয়াত, সেখানে আসলে মাল্টিপল মিনিং হতে পারে এবং মুফাসসিররাও বিভিন্ন রকম ভাবে এটা বর্ণনা করেছেন। তো আমরা বুঝতে পারছি যে এখানে আসলে পোশাক ও পবিত্রের কথা যেমন বলা হচ্ছে, তেমনি তার অন্তর, তার নিয়ত, তার চরিত্র, তার আমল পবিত্র রাখার কথাও বলা হচ্ছে। মুফাসসিররা এখান থেকে আমাদের জন্য যেটা শিক্ষা দিয়েছেন, শিক্ষা হিসেবে বলছেন যে আহ দিনদারি অর্থাৎ দিনদারিত্ব বজায় রাখার সাথে পোশাক পরিচ্ছদের সৌন্দর্যের কোনো কনফ্লিক্ট নাই। আমাদের অনেকের মাঝে একটা ভুল ধারণা থাকতে পারে যে আমরা হয়তোবা একটু জুহুদ পালন করার জন্য হয়তো জোড়াতালি দেওয়া কাপড় অথবা ময়লা কাপড় পরে থাকি। এটা যাতে না হয়, অর্থাৎ পোশাক সুন্দর রাখা, পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখার সাথে দিনদারিতার কোনো সম্পর্ক নাই। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আছে পোশাক পরিচ্ছদ পবিত্র রাখা জন্য। তো পবিত্র রাখতে গেলে অবধারিতভাবে নাজাসাত দূরীকরণের ব্যাপার স্যাপার চলে আসে, অর্থাৎ পরিষ্কার রাখার ব্যাপারটাও চলে আসে। তো সেই সেই হিসাবে আমাদেরও উচিত, মুসলিমদেরও উচিত এইভাবেই আসলে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এভাবে বলা হচ্ছে যাবতীয় অপবিত্রতা থেকে দূরে থাকো। এখানে অপবিত্রতা বলতে আসলে কি বোঝাচ্ছে, এখানেও সেম আগের আয়াতে যেমন পোশাক পবিত্র রাখার ব্যাপারে কি বলা হচ্ছে সেখানে বিভিন্ন রকম মতামত পাওয়া গেছে। অপবিত্রতার কথার ক্ষেত্রে বিভিন্ন রকম মতামত আছে। ইবনে আব্বাস, মুজাহিদ, ইকরিমা, কতাদা, জুহরি এবং ইবন যায়িদ থেকে আসছে যে এটা মূর্তি পূজা পরিত্যাগ করার কথা বলা হচ্ছে, অর্থাৎ যে কোনো রকম মূর্তি পূজা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাবান্ডন করেন, পরিত্যাগ করেন সম্পূর্ণরূপে, যাতে তার ধারে কাছেও তিনি না যান। আহ জাহাক রহিমাহুল্লাহ এবং ইব্রাহিম রহিমাহুল্লাহ থেকে আসছে যে তিনি যাতে সকল রকম অপরাধ ত্যাগ করেন, যে কোনো রকম অন্যায়, জুলুম, অপরাধ এগুলো যাতে তিনি না করেন। এখন এখানে একটা প্রশ্ন অবধারিত ভাবে চলে আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাগুলো কেন বলছেন? তিনি তো এই ধরনের কোনো অপরাধে কখনো যুক্ত ছিলেন না। আমরা তো জানি যে তিনি কখনোই মূর্তি পূজা করেন নাই। তাহলে তাকে মূর্তি পূজা পরিত্যাগ করার কথা বা দূরে থাকার কথা কেন আসছে? এটা এমন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোতে ইনভলভ ছিলেন, এগুলো ইনভলভ থাকতে হয় না। এটা হচ্ছে কোরআনের এক ধরনের বয়ানের ধরন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে পারেন যে এগুলো থেকে আমাদের সর্বতভাবে দূরে থাকা উচিত। শুধুমাত্র নবী না, আমরা যারা নবীর অনুসারী আছি তারাও। হ্যাঁ, যেমন এখানে আমরা একটা আয়াত আছে যেখানে মুসা এবং হারুনের যে কনভারসেশন গুলো আমরা দেখি কোরআনে, সেখানে বলা হচ্ছিল একটা জায়গায় যে মুসা তার ভাই হারুনকে বললেন যে তুমি আমার সম্প্রদায়ের মধ্যে আমার প্রতিনিধি স্বরূপ দায়িত্ব পালন করো। তার ভাইকে তিনি দায়িত্ব দিচ্ছেন, বলছেন যে নিজে সংশোধন হয়ে চলো এবং ফাসাদ সৃষ্টিকারীদের পথ অবলম্বন করবে না। তো এই যে বলা হচ্ছে তিনি নিজেকে সংশোধন করার জন্য অথবা ফাসাদ সৃষ্টিকারীদের পথ অবলম্বন না করা, এগুলো তো তিনি কখনো করেন নাই, তাহলে তাকে কেন বলা হচ্ছে? এটা হচ্ছে মূলত, এটার অর্থ হচ্ছে যাতে এটা সর্বতভাবে যে তিনি বর্জন করেছেন সেটা যাতে তিনি কন্টিনিউ করেন, অর্থাৎ এটা সর্বদাই আপনি বর্জন করেন, যেভাবে আপনি অলরেডি আছেন সেভাবেই যেন আপনি থাকেন, কখনো যাতে এসব ছিটাফোঁটা আপনার গায়ে না লাগে। ঠিক আছে। আর এখানে যে আহ, রাজজুন শব্দটা আসছে, এটা কিন্তু একটা ব্যাপক শব্দ। এটা মূলত হচ্ছে সর্বপ্রকার খারাপ জিনিসকে বোঝানো হয়। স্পেসিফিক্যালি কোনো স্পেসিফিক কোনো আহ, এখানে যেমন বলা হচ্ছে মূর্তি পূজা কিংবা আহ, অপরাধ, এই ধরনের কোনো স্পেসিফিক জিনিস মিন করে না। এটা আসলে একটা ওয়াইড শব্দ। তো এটা ব্যবহার করার পেছনে একটা কারণ হতে পারে যে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে শিক্ষা দেন যে আপনি সব রকম খারাপি থেকে দূরে থাকবেন, সব রকম। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, তাতে আমরা দেখি তিনি আমাদের উসওয়াতুল হাসানা, তিনি এমন কোনো কিছু করেন নাই যেটাতে সামান্যতম নেগেটিভিটি প্রকাশ পায়। তার আচার আচরণ, তার চাল বলন, তার চাল চলন, তার দৃষ্টি দেওয়া, তার কথা বলা, তার হাসি থেকে শুরু করে তার ঘুমানোর তরিকা পর্যন্ত কোনোটাতে আমরা এক বিন্দু পরিমাণ নেগেটিভিটি দেখি না। এটা মূলত এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশের ফলেই আমরা অনুমান করতে পারি তাকে সব রকম খারাপ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে রাখতে চেয়েছেন। বলা হচ্ছে কারো প্রতি অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ কারো প্রতি কোনো ফেভার করো না কিছু একটা পাওয়ার জন্য, মানে আমি কারোর জন্য কোনো একটা উপকার করলাম, কিছু বিনিময়ে আশা করছি। হ্যাঁ, এখানে কিন্তু উদ্দেশ্য মিন করা হচ্ছে, অর্থাৎ মনে মনে চাওয়া। এমন না যে মুখের উপর বলে দেওয়া যে আমি তোমার জন্য এটা করলাম, তুমি আমার জন্য এটা করে দাও, সেটা খুবই খারাপ একটা জিনিস। কিন্তু মনে মনেও চাওয়া যাবে না, এটা নির্দেশ করা হচ্ছে। এখন মুফাসসিরদের মধ্যে দুইটা দল আছেন।
বা একটা স্পেসিফিক দল আছেন যারা বলতে চাচ্ছেন এই যে আদেশটা যে কারো প্রতি অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশ্যে, এটা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। অর্থাৎ এটা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাধ্যতামূলক। আপনি যাই করেন, আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে, আপনি আল্লাহর জন্য খাটছেন, কষ্ট করছেন, নবুয়তের কাজ করছেন, এটার জন্য আপনাকে সম্মানিত করা হয়েছে। কিন্তু আপনি কাউকে আল্লাহর পথে ডাকার জন্য অথবা কাউকে কোনো রকম ফেভার করার জন্য কোনরূপ আপনি আহ ফেভার রিটার্ন আশা করবেন না, কারণ আপনার রিটার্ন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দেবেন। তো আপনি বেস্ট অফ মানে দি রিটার্নস আপনি পাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, আপনি মানুষের কাছ থেকে আর কেনই বা চাইবেন। আহ, এবং মুফাসসিররা বলছেন যে, একদল মুফাসসির বলছেন, সবাই না, যে মুসলিম হিসাবে আমরা যারা মুসলিম আছি তাদের জন্য এই আদেশটা মূলত রেকমেন্ডেড। অর্থাৎ এটা আমাদের জন্য ফরজ না, আমাদের জন্য একটা অব্লিগেশন না। কেন? তারা একটা ব্যাখ্যা দিয়েছেন। আমরা যেহেতু আমরা হচ্ছি রাসূল রাসূলের উম্মত, আমরা নিজেরা নবী না, আমরা সাধারণ জনতা, সাধারণ মুসলিম, আমাদের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে এবং আমাদের জন্য এটা খুবই কষ্টকর কারোর জন্য কিছু একটা করে সামান্যতম রিটার্নও আমরা মনে মনে যে আশা করব না, এটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। আমাদের মনে এটা আসবেই, চলে আসে, আমি কারোর জন্য যদি কিছু করি, সে যদি আমার ফেভার রিটার্ন না করে, আমার এটা খারাপ লাগে, অথবা আমি কখনো এটার জন্য মন খারাপ করতে পারি। সেটা খুবই স্বাভাবিক। তো এই জিনিসটা আমাদের জন্য ডিফিকাল্ট বিধায় এটা আমাদের জন্য আসলে ওয়াজিব করা হয়নি, এটা আমাদের জন্য সুন্নাহ হিসেবে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই করেছেন, কখনো কোনো কিছু কারো কাছ থেকে ফেভারের জন্য করেন নাই, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছেন ফেভার, আমরাও সেরকমই চাইবো। এটা আমাদের জন্য সুন্নাহ। তবে কেউ যদি সেটা না করে থাকে, তাকে এই জন্য গুনাহ করছে বলা যাবে না। হ্যাঁ, তবে আলেমরা এটাও বলেছেন যে কাউকে কোনো সাহায্য করে সেটা মনে করিয়ে দিয়ে খোঁটা দেওয়া যাবে না, এটা আবার এটার বহির্ভূত। তোমার জন্য তো এটা করলাম, তুমি আমার জন্য কি করলে, এই কথা যাতে আমরা না বলি, এটা আবার বলা যাবে না, এটা অন্যায়। এবার বলছেন তোমার প্রতিপালকের জন্য ধৈর্য ধরো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সবর করো, কোন রকম রিটার্ন কারো কাছ থেকে চাইও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ধৈর্য ধরো। এখান থেকে 8 নম্বর থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিয়ামতের কথা আসছে, যে যেদিন সিংহায় ফু দেওয়া হবে, অর্থাৎ সিংহা যেখানে ইসরাফিল আলাইহিস সালাম বসে আছেন, যে সিংহায় ফু দেওয়ার জন্য, সেটার কথা মিন করা হচ্ছে। সিংহার ধরনটাকে, এটা আসলে তেমন স্পেসিফিক্যালি কোনো আলোচনা নাই, তবে মুজাহিদের তাফসিরে আসছে এটা দেখতে আসলে সিংহের মতো, বিভিন্ন গবাদি পশুর যে শিং সেটার আকৃতির, সেটার যে সাইজ আমরা সেটা জানি না, তবে আকৃতিটা ওই শিঙার মতো। কিছু কিছু তাফসিরে এটা আসছে যে শিঙার মধ্যে অনেকগুলো ফুটো থাকে, অনেকগুলো ফুটো থাকে, এবং পৃথিবীতে যতগুলো মানুষ আছে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত, ততগুলো ফুটো সেখানে আছে। অর্থাৎ একটা ফুটো দিয়ে দুইটা মানুষের জন্য কখনো বাতাস যাবে না বা সিংহার আওয়াজ যাবে না। তো সিংহাটা এত বড়, এটা ইসরাফিল আলাইহিস সালাম ধরে বসে আছেন। এটা তাফসীর আছে, এগুলো আসলে কতটুকু অথেন্টিক এই ব্যাপারে আমরা আসলে অবগত নই, তবে আমরা যেহেতু তাফসীরের বইতে আসছে, আমরা জাস্ট নকল করতেছি, তাই নকল করলাম। তো এটা সিংহার ব্যাপারে আলোচনায় এসেছিল। সেদিনটি হবে বড়ই কঠিন, যা কাফিরদের জন্য মোটেই সহজ নয়। আচ্ছা, এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেদিন কিয়ামত হবে সেদিন আসলে কাফিরদের জন্য খুবই কষ্টকর একটা দিন হয়ে দাঁড়াবে, এটা আমরা সবাই বুঝি। তবে মুফাসসিররা বলছেন এই আয়াত দিয়ে মূলত আল্লাহ বিপরীত জিনিসটা মিন করেছেন, অর্থাৎ মুসলিমদের জন্য সেই দিনটা হবে সহজ ইনশাআল্লাহ। অর্থাৎ এই কঠিন দিনটা আমাদের জন্য হবে সহজ, যেহেতু আমরা, অর্থাৎ আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, তখন আমাদের জন্য সেটা হবে সহজ। আমরা সেদিন হয়তো আমরা আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাব যদি আমরা খালেস ঈমান নিয়ে এবং মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ বলেছেন আমরা যাতে মুসলিম হিসেবে মানে মৃত্যুবরণ করি, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কথা। তো আমরা যদি সেভাবে ঈমান নিয়ে, খালেস ঈমান নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিদা নিয়ে, সন্তুষ্ট নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য ওই দিনটা হবে সহজ। এটা বলা হচ্ছে যে বিপরীতার্থক মিনিং, অর্থাৎ উম, বলা হয়েছে একটা, কিন্তু এটার অন্তর্নিহিত অর্থ আমরা আরেকটা ধরতে পারি। এটা ইবনে আব্বাস থেকে আসছে যে কাফেরদের জন্য কিছুমাত্র এটা সহজ হবে না, এটা থেকে আসলে বোঝা যায় যে মুমিনদের জন্য সেটা সহজ হবে। ইবনে আব্বাস এভাবেও বলছেন যে কোরআনের আয়াতের আহ অনেক সময় বিপরীত অর্থটা নেওয়া যায়।
আচ্ছা, ছেড়ে দাও আমাকে তার সঙ্গে বোঝাপড়া করার জন্য যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি। এখান থেকে বেশ কিছু আয়াত আমরা দেখব, একজন বিশেষ ব্যক্তি নিয়ে আলোচনা হচ্ছে। এখানে অনুবাদে অবশ্য লিখে দিয়েছে ওয়ালিদ ইবনে মুগীরা, যে ছেড়ে দাও তাকে যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি আর তাকে দিয়েছে অঢাল ধন সম্পদ আর অনেক ছেলে যারা সবসময় তার কাছেই থাকে, এবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম। এরপরও সে লোভ করে যে তাকে আরো দেই। কখনো না, সে ছিল আমার নিদর্শনের বিরুদ্ধাচারী। শীঘ্রই আমি তাকে উঠাবো শাস্তির পাহাড়ে। সে চিন্তা ভাবনা করলো এবং সিদ্ধান্ত নিল, ধ্বংস হোক সে। কিভাবে সে সিদ্ধান্ত নিল? আবারও ধ্বংস হোক সে, সে সিদ্ধান্ত নিল কিভাবে? তারপর সে তাকালো, তারপর ভ্রু কুঁচকালো, মুখ বাঁকালো, তারপর সে পেছন ফিরলো এবং অহংকার করলো। তারপর বলল, এ তো জাদু ছাড়া আর কিছুই নয়, এ তো পূর্ব থেকে চলে আসছে, এটা তো মানুষের কথা মাত্র। শীঘ্রই আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। এই যে এতটুকু আলাপ, এর পরের আলাপটাও যদিও রিলেটেড, কিন্তু মূলত আলাপ এতটুকু, 26 নম্বর আয়াত পর্যন্ত, এটা হচ্ছে একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ ব্যক্তিটা হচ্ছে মূলত ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা হচ্ছে ওয়ান অফ দ্য রিচেস্ট কুফার, অর্থাৎ সে ছিল প্রচন্ড ধনশালী একজন কাফের। আবু জাহালের সাথে তার সম্ভবত চাচা ভাতিজার সম্পর্ক ছিল, আমি এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না। আহ তার সাথে চাচা ভাতিজার সম্পর্ক ছিল, এবং ওয়ালিদ ইবনে মুগীরার কথা এখানে স্পেসিফিকলি আসার রিজনটা কি, এটার পিছনে একটু আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। আচ্ছা, এটা তাফসির ইবনে কাসিরে ব্যাপারটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, যে ওয়ালিদ ইবনে মুগীরা যদিও সে কাফের ছিল, কিন্তু প্রায় সময় সে আবু বকরের কাছে যেত, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যেত কোরআন সম্পর্কে জানার জন্য বা কোরআন শোনার জন্য। তো যখন সে একবার আহ আহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, তার কাছে যখন কোরআন সে শুনলো বা কোরআনের ব্যাপারে কিছু আয়াত নিয়ে আলোচনা অথবা তিলাওয়াত সে শুনলো, এক জায়গায় আসে সে একটা স্পেসিফিক্যালি কোরআনের কিছু আয়াত সে তিলাওয়াত শুনছিল, শুনে সে খুব মেসমেরাইজড হয়ে যায়, মানে সে একেবারে বিমোহিত হয়ে পড়ে। তখন সে কুরাইশদের কাছে যখন ফিরে এসে বলে যে, আমি তো মুহাম্মদের কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম। অর্থাৎ মুহাম্মদের কথা বলতে মুহাম্মদ যে কোরআনের আহ, আহ, যে ধারা বা কোরআনের যে আয়াত সে তার উপর নাজিল হয়, সেটা যে শুনেছি, সেটা শুনে তাই মুগ্ধ হয়ে গেলাম। এটার মধ্যে কোনো কবিতা নাই, কোনো জাদু নাই, কোনো মাতলামি নাই, কিছুই নাই, এটা তো আল্লাহর কালাম। এটা ওয়ালিদ ইবনে মুগীরার কথা। সে কিন্তু কবিতা ভালো বুঝতো, সে অনেক জ্ঞানী গুণী মানুষ ছিল উইদিন দ্য কুফার। সে পর্যন্ত বুঝে গেল যেটা আসলে আল্লাহর কালাম। সে এবং কুফফারদের কাছে এসে সেটা স্বীকার করলো, যেটা আসলে মূলত কোনো কবিতা না, কোনো জাদু না, কোনো মাতলামি না, কিছু না, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর কালাম। তো এই কথা যখন সে বললো, অবভিয়াসলি সে হি ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন যে কোরআন এত মেসমেরাইজিং একটা জিনিস। তো তার কথা শুনে বাকিরা আবার টেনশনে পড়ে গেছে। তো কুরাইশ নেতৃবৃন্দ অস্থির হয়ে যায়, তারা বলে যে, তুমি কি মানে ধর্মত্যাগ করতে চাচ্ছ নাকি? তুমি যদি ধর্মত্যাগ করো তো বাকিরাও তো ধর্মত্যাগ করবে। কারণ সে ছিল লিডারশিপ পজিশনে, কারণ অবভিয়াসলি তার অনেক ধন সম্পদ ছিল, তার অনেক পাওয়ার ছিল, তার অনেক, এখানে আমরা আয়াতও দেখতেছি তার অনেক ছেলেও ছিল। তো সবকিছু মিলে সে খুব পাওয়ারফুল পজিশনে ছিল। তো সে যদি ধর্মত্যাগ করে, দ্যাট মিনস বাকিরাও তখন, বাকি কুরাইশরাও তাকে ফলো করবে। এটা তো মানে একটা ট্রাইবে এভাবেই হয়, যখন লিডারকে যখন ক্যাপচার করা যায় বাকিদেরকে ক্যাপচার করা যায়। তো আবু জাহেল যখন এই ব্যাপারটা শুনলো যে ওয়ালিদ ইবনে মুগীরা খুব উচ্ছ্বসিত প্রশংসা করতেছে কোরআনের, তখন আহ সে নিজেও খুব অস্থির হয়ে গেল। সে ওয়ালিদ ইবনে মুগীরার বাড়িতে গেল, গিয়ে বলল যে, দেখো, তোমার জন্য তো তোমার সম্প্রদায় তো পারলে চাঁদা তুলে উল্টা, তুমি এত মানে এক ধরনের লিডারশিপ পজিশন আছো, তোমার কথা শুনে সবাই এদিক সেদিক গিয়ে চাঁদাবাজিও করে। হ্যাঁ, তারা তোমাকে দরকার হলে টাকা পয়সা দিবে। তুমি কি পাগলামি শুরু করলা? তুমি কি টাকা পয়সার জন্য তার কাছে যাচ্ছ? মানে সে আহ, রীতিমতো ওয়ালিদ ইবনে মুগীরাকে ঠাট্টা করতে লাগলো। মানে এটা আসলে মূলত মুফাসসিররা বলতেছেন যে তাকে আসলে মূলত পিঞ্চ করতেছিল সে, যাতে সে ক্ষিপে যায় বা রেগে যায় বা তার মধ্যে ইগোর জন্ম নেয়, যে কি ব্যাপার, টাকা পয়সা কমে গেছে মনে হয়, মুহাম্মাদের কথা শুনতেছো তুমি, টাকা লাগবে, ওর কাছে টাকা চাইতে গেছো। আমরা অনেক সময় আরেকজনকে খেপানোর জন্য বলি না, এক্স্যাক্টলি ওই কাজটা সে করছে।
তো দেখো, তোমার জন্য তো তোমার লোকজন তো টাকা তুলে বিভিন্ন জায়গা থেকে, ওরা দরকার হলে তোমাকে সাদাকা করবে, তুমি কিসের জন্য ওখানে যাচ্ছ? তখন ওয়ালিদ বললো যে কি বলো তুমি, আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি, আমার কি সম্পদের অভাব আছে? আমি কি ধনবল জনবলে সবার উপরে না? তো তখন আবু জাহেল বললো, তো আমি তো জানি, কিন্তু লোকে যে বলা বলি করতেছে তুমি নাকি দুই মুঠো ভাত খাওয়ার জন্য বা দুই মুঠো খাওয়ার জন্য আহ এই যে আবু বকরের কাছে যাতায়াত করো। তখন সে বললো যে কি বলো, মানুষ আমার ব্যাপারে এসব কথা বলে? বলে হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে আমি আর এখন থেকে ওদের কাছে যাব না, মানে আবু বকর কাছেও যাব না, মোহাম্মদের কাছেও যাব না। তো এই কথাটা বলার পরে তো আবু জাহেল তখন বলল যে দেখো, তুমি এরকম মানে রাগের মাথায় এখন বলতেছো আজ যাবা না, তাতে তো কোনো লাভ নাই। তুমি যে মানুষের সামনে গিয়ে এত কথা বলে আসছো যে কোরআন এত সুন্দর, কোরআন এটা কোনো কবিতা না, কোনো এটা জাদু না, তো তুমি আমার সামনে তো রাগ দেখায় লাভ নাই, তোমাকে তো কিছু না কিছু বলতে হবে মানুষকে, যাতে তারা ঠান্ডা হয়ে যায় বা তারা ওই ইমপ্রেশন থেকে বেরিয়ে আসে। তখন ওয়ালিদ বলল ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করি কি বলা যায়। এই যে সেটা বলা হচ্ছিল যে সে এখানে চিন্তা ভাবনা করছিল, এই যে সে চিন্তা ভাবনা করলো এবং সিদ্ধান্ত নিল, এই যে চিন্তা ভাবনা সে করতেছিল, এটা সে আবু জাহালকে বলছিল যে ঠিক আছে আমি একটু ভেবে দেখি কি করা যায়। তো সর্বশেষ যখন সে চিন্তা ভাবনা করে বসলো, তখন সে ওই যে দারুন নদওয়াতে গিয়ে একটা মিটিং ডাকলো। মিটিং এ ডেকে সে বলল, ওই যে আমরা শুরুতে যে আলাপটা করছিলাম যে সূরাল মুদ্দাসসিরের মুদ্দাসসির হওয়ার রিজনটা কি ছিল, যে একটা মিটিং হচ্ছিল কুরাইশদের মধ্যে, এটা ছিল সেই মিটিং। সেখানে তারা এই যে আলোচনা করতেছিল, এটা কি তাকে গণক বলি, তাকে পাগল বলি। তখন সে এই যে ভ্রু কুঁচকালো মুখ বাঁকালো, অর্থাৎ সে তখন তার চেহারা চুরো বিকৃত করে সে বলল, যেটা আসলে জাদু, জাদু এটা বংশ পরম্পরায় সে পাইছে, এটা একটা জাদু, নাথিং এলস। খুব মানে আহ একদম তাচ্ছিল্য ভরে সেই কথাটা বললো, যেটা একটা জাদু, জাদু এখানে আর কিছু না, সির্ফ একটা জাদু, এবং সে এটা বংশ পরম্পরায় পাইছে। এই কথাটা সে বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো নাজিল করছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসটাকে কতটুকু অপছন্দ করছেন, কতটুকু ক্রোধান্বিত হয়েছেন, তা আমরা এখানে দেখতে পাচ্ছি। উনি কয়েকটা আয়াত শুধুমাত্র ওয়ালিদ ইবনে মুগীরাকে স্পেসিফাই করে আল্লাহ নাজিল করছেন। এবং এখানে যে বলা হচ্ছে যে যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদ, অর্থাৎ যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি তাকে আমার জন্য ছেড়ে দাও, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডিল করতে চাচ্ছেন। আচ্ছা, এখানে আসলে এই যে এককভাবে সৃষ্টির অর্থটা কি, এটার মাল্টিপল ব্যাখ্যা আছে। যেমন যদি আমরা জেনারেল সেন্সে নিই, যে কোনো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করেন সে কিন্তু একাই থাকে, মাতৃগর্ভে সে কিন্তু একাই থাকে, মাতৃগর্ভ থেকে যখন বের হয় তখন না থাকে তার কোনো সহায় সম্পত্তি, না সঙ্গী সাথী, না ধন সম্পদ, না সন্তান সন্ততি, কিছুতে থাকে না, সে স্রেফ একজন একা ব্যক্তি হিসেবে আসে। ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফ্যামিলি দেন, ধন সম্পদ দেন, হ্যাঁ, সবকিছু দেন আর কি। ওইটার দিকে মিন করতেছিলেন যে ওয়ালিদ ইবনে মুগীরা সে যে এত রিচ পার্সন ছিল, তার আসলে শুরুতে সে কি ছিল, কিছুতে ছিল না, একা ছিল, ওই একা ব্যক্তিগত আমি সৃষ্টি করছি। এরপর তাকে দিলাম অঢেল ধন সম্পদ, এবং অনেক ছেলে দ্বারা তার সবসময় তার কাছেই থাকে। অঢেল ধন সম্পদ কত, মুফাসসির এটা নিয়ে আলাপ করছেন অনেক, এক একজন এক একটা মতামত দিয়েছেন, তবে বেসিক্যালি ওয়ালিদ ইবনে মুগীরার যে সম্পদ বা সম্পত্তি ছিল সেটা হচ্ছে মক্কা থেকে তায়েফ পর্যন্ত বিস্তৃত ছিল, জায়গায় জায়গায় তার সম্পত্তি ছিল। চিন্তা করে দেখেন, আমরা যদি এই মুহূর্তে চিন্তা করি যে একটা মানুষের সম্পত্তি মক্কা থেকে তায়েফ, যারা গেছেন তারা জানেন কত দূরে, মক্কা থেকে তায়েফ পর্যন্ত তার বিভিন্ন জায়গায় জায়গায় সম্পত্তি আছে, বাগান ছিল, জমি ছিল, এগুলো হচ্ছে তার সহায় সম্পত্তি ছিল আর কি। সে এই জন্য বলা হচ্ছে সে ওয়ান অফ দ্য রিচেস্ট ডিসবিলিভার্স ছিল হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা। সুফিয়ান আস-সাওরীর মতে হচ্ছে সে যখন বিভিন্ন জিনিসপত্র আমদানি করতো এক এক শহর থেকে আরেক শহরে, সেটার মূল্যমান প্রায় 1 crore দিনার, 1 কোটি দিনার এক বছরে সে আমদানি করত। সুফিয়ান আস-সাওরীর এই মতামতটা পাওয়া যায়, 1 কোটি দিনার মূল্যের ইম্পোর্ট করতো সে পুরা বছর জুড়ে। এবং তার যে বিভিন্ন ধরনের ফসলের বাগান ছিল, এই ফসলের বাগানগুলো, অর্থাৎ যেহেতু মাল্টিপল টাইপস অফ ফ্রুটস সে বা ফসল সে ফলাইতো, সারা বছরই তার ফসল কাটা হইতো, মানে কখনো না কখনো কিছু না কিছু সিজন তার থাকতো, তো সারা বছর জুড়ে তার ফসল কাটা হইতো। তো সে এই লেভেলের রিচ ছিল আর কি। আমরা এখন অনেক রিচকে যে চিনি বিলিয়নার বা এরকম,
তো হয়তোবা আমরা রিলেট করতে পারি আর কি। তো ব্যাপারটা এমন পর্যায়ে গেছিল যে সে নিজেও কিন্তু এটা রিয়েলাইজ করতে পারছে সে আসলে কতটুকু ধনী, এবং এই জন্য আবু জাহেল তাকে গিয়ে ঠেস মারলো বা তাকে গিয়ে যে ঠাট্টা করলো, খোঁচা দিল। কেন? যে কি ব্যাপার, তোমার কি টাকা পয়সা কমে গেছে, তুমি মোহাম্মদের কাছে কেন যাচ্ছ? একজন ধনী ব্যক্তিকে যখন আপনি গিয়ে বলবেন যে তোমার কি টাকা পয়সা নাই, তখন তার কিন্তু ইগোতে লাগবে। ঠিক ওই কাজটাই কিন্তু আবু জাহেল করছিল। তো ওয়ালিদ ইবনে মুগীরা এমন পর্যায়ে সে আহ চলে গেছিল যে সে অহংকারী এমন পর্যায়ে হয়ে গেল, সে বলতো নিজেকে যে ওয়াহিদ ইবনুল ওয়াহিদ। ওয়াহিদ ইবনুল ওয়াহিদ মানে হচ্ছে যে একের সন্তান এক, অর্থাৎ এটার অর্থ হচ্ছে মূলত আমি এক, আমার মতো আর নাই, আমার মতো ধনী, আমার মতো বিত্তশালী আসলে নাই তো কোথাও। সে ওটাই বলতো, আমি মানে আমরা বলি না যে মানে ওয়ান অ্যান্ড অনলি, নাম্বার ওয়ান অমুক, ওই জিনিসটা সে মিন করতো, যে ওয়াহিদ ইবনুল ওয়াহিদ বলতো সে নিজেকে। ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে এই যে খালাকতুল ওয়াহিদ, এটা অনেক মুফাসসির বলতেছেন যে আসলে ওই কথাটার উত্তর দিয়েছেন আল্লাহ, যে আমি তাকে এককভাবে সৃষ্টি করেছি। সে তো এক, ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একের অর্থ ভিন্ন। তাকে আমি একা বানিয়েছিলাম, সে একাই এরপর থেকে তাকে মডেল সম্পদ দিয়েছে। এবং তার যে সন্তানের কথা বলা হচ্ছে, তার সন্তানের যে অনেকে বলছেন যে 7 জন থেকে 13 জন পর্যন্ত বিভিন্ন মতামত আছে তার সন্তান ছিল, বা সবগুলো ছিল ছেলে। এবং এই ছেলেগুলো, ইন্টারেস্টিংলি এই ছেলেগুলো কিন্তু কোথাও মানে তার যেহেতু অবভিয়াসলি বাবার যখন এত সম্পত্তি ছেলেরা কি খাটবে, তারাও ছিল স্পয়েলড, তারা বাবার সাথেই থাকতো। তারা কোথাও সফরও করতো না, কোথাও ব্যবসা বাণিজ্য করতো না, কোনো আহ মানে বাণিজ্যিক সফরও যেত না। তাদের জন্য চাকর বাকর ছিল এবং তারা তার বাপের আশেপাশেই থাকতো। ওটাই মিন করা হচ্ছে যে তাদের অনেক ছেলে তারা সবসময় তার কাছেই থাকে। এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা বুঝতে পারি যে ছেলে আশেপাশে থাকাটা কিন্তু প্যারেন্টসদের জন্য একটা ব্লেসিং, বা প্যারেন্টসদের জন্য একটা ভালো সুবিধা, দুনিয়াবি হোক যেটাই হোক, একটা সুবিধা ছেলে আশেপাশে থাকাটা। এটা ইবনে কাসিরে একজন আহ, আহ, একটা একটা মতামত আসছে যে বস্তুত পরিপূর্ণ সুখ লাভের জন্য সন্তানগণ মাতা পিতার কাছে থাকাটা অপরিহার্য। তো এখান থেকে আমরা এটা এই লেসনটা নিতে পারি যে সন্তান বা ছেলে হোক মেয়ে হোক যে হোক, এখানে যদি এবার ছেলের কথা আসছে, সন্তান বাবা মার আশেপাশে থাকাটা বাবা আমাদের জন্য একটা সেন্স অফ সেফটি কাজ করে তাদের জন্য, যদিও বা তারা হয়তো সেটা সবসময় প্রকাশ করেন না। এরপর বলা হচ্ছে যে এবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম, অবভিয়াসলি এর পরও সে লোভ করে আমি তাকে আরো দেই। এর পরও সে বলতো যে আমার যদি আরো হইতো ভালো হইতো, মানে সে এই লেভেলে রিচ হওয়ার পরও সে বলছে যে তার আরো চাই, যদি সে আমাকে আমি যদি আরো পাইতাম ভালো হইতো। ইন্টারেস্টিংলি ওয়ালিদ ইবনে মুগীরা যখন জান্নাতের আলাপ আসতো বা মৃত্যুর পরবর্তী জীবনের আলাপ আসতো, সে কিন্তু বিশ্বাস করতো না। সে বলতো যে মৃত্যুর পরে কোনো জীবন নাই, জান্নাত বলে কিছু নাই। এবং এমন একটা পর্যায়ে গিয়ে ওয়ালিদ ইবনে মুগীরা বলছিল যে আমার যে পরিমাণ সম্পদ দুনিয়াতে, আমাকে আল্লাহ যে পরিমাণ সম্পদ দিছে, তারাও তো আসলে রব হিসেবে আল্লাহকে চিনতো। আল্লাহ আমাকে যে পরিমাণ সম্পদ দিছে, আমি জান্নাত বলে যদি কিছু থেকে থাকে, খেয়াল করেন এটা আমাদের বর্তমান যুগে নাস্তিকদের মতো কথা, জান্নাত বলে যদি কিছু থেকে থাকে, আল্লাহ ওখানেই তো, ওখানে বাকি সব তো আমাকেই দিয়ে দেওয়ার কথা। কারণ আমাকে এত কিছু দিছে এখানে, জান্নাত বলে কিছু থাকলে তো আমি ওখানেই থাকতাম, মানে ওখানে আমিই থাকতাম, সবকিছু আমাকেই দিত। মানে সে এতটুকু অহংকারী ছিল তার সম্পদ নিয়ে। এবং আল্লাহ বলছেন যে কখনো না সে ছিল আমার নির্দেশনের বিরুদ্ধাচারী, কখনো না। ওটা কিসের আনসার, কাল্লাটা এটা হচ্ছে এটা, যে সে আরো চায়। আমি তো তাকে আরো দিব না, সে আমার নির্দেশনের বিরুদ্ধে চাইছিল, শীঘ্র আমি তাকে উঠাবো শাস্তির পাহাড়ে। এখানে এই যে আহ সাউদ, সাউদ এটা হচ্ছে যে মূলত পিচ্ছিল কোনো পাহাড়কে মিন করা হয়, যদিও বা আহ এটা লিঙ্গুইস্টিক্যালি ব্যাখ্যা করলে আর কি। তবে তাফসীরে যদি আমরা দেখি তাহলে এটা মূলত জাহান্নামের মধ্যে একটা পাহাড় যেটা মূলত আগুনে তৈরি। এখানে মূলত আগুনের মধ্যে আগুন দিয়ে কোন একটা পাহাড় তৈরি করা হইলে, পাহাড়টা ধরেন লাভা থাকবে বা আগুনে থাকবে, সেখানে এদেরকে বা কাফেরদেরকে চড়তে বাধ্য করা হবে। এখানে যদিও বা আমরা বলছি যে কাফেরদেরকে চড়ানো হবে, মূলত এখানে ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে স্পেসিফিক্যালি আসছে যে তাকে, এখানে দেখেন হু আসছে, হুম আসে নাই, অর্থাৎ শুধুমাত্র তার ব্যাপারে মিন করা হচ্ছে। এখানে হতে পারে
মুফাসসিরদের একদল বলছেন যে এটা হতে পারে, এটা শুধুমাত্র তার জন্য খাস, এটা হয়তো বাকিদেরকে জেনারেলি এত শাস্তি দেওয়া হবে না, জেনারেলি হয়তো অন্য শাস্তি আগুনে পুরানো হবে বা কিমা বানানো হবে। কিন্তু এই যে পাহাড়ের শাস্তির পাহাড়ে উঠানো, এই জিনিসটা মূলত ওয়ালিদ ইবনে মুগিরার জন্য খাস। এবং এটার এই এই, আহ, যে শাস্তির যে ধরন সেটা কিরকম, সেটা হচ্ছে যে এখানে যখন হাত রাখবে হাত সাথে সাথে গলে যাবে। আমরা পাহাড় ওঠার সময় হাত দিয়ে পা দিয়ে ধরে ধরে উঠি না, ওই হাত দিয়ে পা দিয়ে যেখানে যেখানে হাত পা দিবে হাত পা গুলো গলে যাবে, গলে আবার হাত পা গজাবে, আবার গলবে, আবার গলে যাবে, আবার হাত পা গজাবে, এভাবে করে করেই শাস্তি পেতে থাকবে। এবং 70 এটা প্রায় 70 বছর ধরে সে উঠতে থাকবে খালি। এবং উঠে সে আবার লাফ দিবে ওখান থেকে, লাফ দিয়ে সে আবার উঠবে, আবার উঠবে, আবার নামবে, এভাবে 70 বছর পর্যন্ত সে এই কাজটাই করতে থাকবে শুধু। এই জ্বলন্ত পাহাড় দিয়ে সে উঠবে আর নাম উঠবে আর লাফ দিবে, উঠবে আর লাফ দিবে। এটা তার জন্য শাস্তি। তো এখান থেকে আমরা, মুফাসসিররা বলছেন, একটা আমরা শিক্ষা পাই। শিক্ষা হচ্ছে আসলে ধন সম্পত্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিকে যে বরকত দেওয়ার কথা বলি আমরা, আমাদের সাহাবীদের মধ্যে অনেকে কিন্তু বেশ ধন সম্পদশালী ছিলেন, এবং এদিকে ওয়ালিদ ইবনে মুগীরাও বেশ ধন সম্পদশালী ছিলেন, আমরা আব্দুল ইবনে মুবারকের কথা জানি। তো আসলে আলটিমেটলি ধন সম্পদটা, কারো ধন সম্পদ থাকার অর্থ এই না যে আল্লাহ তার উপর খুশি। এটার আসলে আহ ইয়ার্ডস্টিক ধরা যাবে না। কারো ধন সম্পত্তি থাকা, কারো উপর আল্লাহ সন্তুষ্ট থাকা অসন্তুষ্ট থাকার কোনো ইয়ার্ডস্টিক ধরা যাবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি তাকে দেন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেও দিতে পারেন, যাকে নিতান্ত অপছন্দ করেন, এই যে ওয়ালিদ ইবনে মুগীরাকে তো আল্লাহ অপছন্দ করেন, অথচ তাকেও আল্লাহ কিন্তু দুনিয়াতে অনেক ধন সম্পদ দিয়েছিলেন। তো কারো জন্য ধন সম্পদ হয়তো আহ ব্লেসিং হতে পারে, কারোর জন্য সেটা পরীক্ষা হতে, ফিতনা হতে পারে। তো সম্পদ দেখেই বিবেচনা করা যাবে না, বিচার করা যাবে না। অমুকের অনেক সম্পদ, আল্লাহ বোধহয় তাকে অনেক পছন্দ করে, অথবা অমুকের অনেক সম্পদ আল্লাহ পাবে তারা ঠিকই, এভাবে আসলে চিন্তা করা যাবে না। অর্থাৎ এটা শুধুমাত্র আল্লাহ নিজেই জানেন আল্লাহ কাকে কেন কি দিছেন। ধ্বংস হোক, সে কিভাবে এই সিদ্ধান্ত নিল? এই যে সিদ্ধান্ত নেওয়া কোনটা, যে এটা জাদু অনেক আগে থেকে চলে আসতেছে, এই কথা যে সে দারুন নাদওয়াতে গিয়ে বললো অনেক চিন্তা ভাবনা করে। কিন্তু সে চিন্তা ভাবনা কি করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এখানে দুইবার বলছে, হ্যাঁ, ফাকুতিলা কাইফা কদ্দারা, হ্যাঁ, সুম্মা কুতিলা কাইফা কদ্দারা, আল্লাহ দুইবার বলছেন এটা, যে কাইফা কদ্দারা, সে এটা বললো কিভাবে, বা এটা এই সিদ্ধান্ত সে নিল কিভাবে, মানে এভাবে সে চিন্তা করলো কিভাবে? কারণ সে তো আবু বকরের কাছে রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন সে কোরআন শুনছে, তখন কিন্তু সে অন্তর থেকেই বিলিভ করছে যে এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এটা কালামুল্লাহ। সে গিয়ে কুরাইশদের কাছে গিয়ে ঘোষণা করছে যে আমি এমন এক জিনিস শুনে আসছি, খুবই চমৎকার, এটা তো কবিতা না, এটা কোনো গণনা না, এটা কোনো জাদু না, কিছুই না, এটা তো অদ্ভুত, এটা আল্লাহর কালাম। অথচ তাকে যখন তার আবু জাহেল এসে তাকে বোঝানোর চেষ্টা করতেছে যে এটা তুমি কি করতে যাচ্ছ, এটা তুমি তো তোমার দিন ছেড়ে যাচ্ছ, তুমি 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 ছেড়ে গেলে বাকিরাও তো তোমাকে ছেড়ে চলে যাবে, দুনিয়াবি কারণে সে তার অন্তরের বিশ্বাসটাকে চেপে রাখছিল। চেপে রেখে সে বলতেছে যে এটা তো আসলে জাদু। খেয়াল করেন, কেউ যদি বলে, কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে যে কোরআন একটা জাদু, তাহলে তার মতামত একরকম। আবার কেউ যদি মনে বিশ্বাস করে যে এটা আসলে আল্লাহর কালাম, কিন্তু সে শুধুমাত্র তার প্রভাব প্রতিপত্তি টিকায় রাখার জন্য বলছে এটা জাদু, দুজনের কিন্তু অপরাধের মাত্রা দুই রকম। এই জন্য আল্লাহ এখানে খুবই বিস্মিত হয়েছেন যে ফাকুতিলা কাইফা কদ্দারা, তুম্মা কুতিলা কাইফা কদ্দারা, মানে সে কিভাবে পারলো এটা? ধ্বংস হোক সে, সে কিভাবে সিদ্ধান্ত এটা নিল? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এভাবে বলছে, তারপর সে তাকালো, ভ্রু কুঁচকালো এবং মুখ বাঁকালো, আর সে পেছন ফেলে এবং অহংকার করলো। এই যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে, দাওয়াতকে যে সে পিছু ফেলে দিল, পিছনে ফেললো, এবং ভ্রু কুঁচকায় মুখ বাঁকিয়ে সে ঠাট্টা করলো, এটা আল্লাহ উল্লেখ করলেন এখানে। এবং সে বললো যে এই যে এ তো জাদু ছাড়া আর কিছু নাই, এটা তো পূর্ব থেকে চলে আসছে। কত বড় মিথ্যাবাদী, এটা মানুষের কথা মাত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম প্রতিদান দিক। এবার আল্লাহ বলছেন যে শীঘ্র আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। সাকারা, অনেকে বলছে সাকারা একটা জাহান্নামের একটা, ওয়ান অফ দি জাহান্নামস, জাহান্নামের একটা পার্ট হতে পারে, অথবা জাহান্নামকে সাকারা হিসেবে মেন করা হচ্ছে। তো এই যে সাকারা, ওয়ামা আদরাকা মা সাকারা, লা তুবকি ওয়ালা তাযারু, অর্থাৎ বাকি থাকবে না কিছু, মানে এই যে এটা এমন একটা আগুন যেটা আসলে কোনো কিছু বাকিও রাখবে না, আবার
ছেড়েও দিবে না, মানে এটা একসাথে আপনাকে ধ্বংসও করে ফেলবে সম্পূর্ণরূপে, আবার আপনাকে জীবিত করবে। এমন একটা আগুন, এটা এমন ভাবে পোড়াবে যে আপনার কোনো কিছু অবশিষ্ট থাকবে না আর। শরীরের গোশত, চামড়া, মেদ, চর্বি যা আছে সবগুলো ভস্ম হয়ে যাবে, কিন্তু এগুলো আবার পুনরায় তৈরি হবে, আবার ভস্ম হয়ে যাবে। এভাবেই সাকারাতে মানে শাস্তি ভোগ করতে থাকবে। এবং বলছে যে চামড়া ঝলসে দিবে, অর্থাৎ চামড়াকে বারবিকিউ করা হবে, চামড়া ঝলসে দেওয়া হবে। সেখানে নিয়োজিত আছে 19 জন ফেরেশতা। আচ্ছা, এখানে ফেরেশতা যদিও বা উল্লেখ করা হয়েছে, এখানে বলা হচ্ছে আলাইহা তিসআতা আশারা, অর্থাৎ সেখানে 19 19 আছে, 19 আছে। আচ্ছা, এই 19 কি? 19 হচ্ছে ফেরেশতা মূলত। তো এই 19 ফেরেশতার কাহিনীটা হচ্ছে, সাহাবীদের কাছে ইহুদিরা অনেক সময় কিছু প্রশ্ন নিয়ে আসতো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করলেন, ইহুদিরা তো অবভিয়াসলি আপসেট হয়ে গেল, যেহেতু তাদের লিনিয়েজে কেউ আসে নাই। তো তারা খুঁত ধরতে চেষ্টা করতো বারবার, যে এই লোকের খুঁত বের করি বা ইসলামের খুঁত বের করি। তারা সাহাবীদেরকে গিয়ে গিয়ে খালি পিঞ্চ করতো বা বিভিন্ন প্রশ্ন করতো, যাতে সাহাবীরা উত্তর দিতে না পারে, বা উত্তর না দিলে তারা এক ধরনের তাদের বিজয় মনে করতো। তো সাহাবীদের কাছে একবার ইহুদিদের একটা দল এসে বলছিল যে, বলো তো জাহান্নামে প্রহরী কয়জন থাকে? তখন তারা বলছেন যে, আমরা তো জানি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা এবং তার রাসূলই ভালো জানবেন। তারা তারা যদি জানান তাহলে আমরা জানাতে পারবো, বা তাদেরকে জিজ্ঞাসা করে আপনাদেরকে জানাতে পারবো। তো এই প্রশ্নের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাযিল করেছেন যে আলাইহা তিসআতা আশারা, অর্থাৎ সেখানে 19 জন থাকে। তো কিছু কিছু তাফসীরে আসছে যে আহলে কিতাবদের যে কিতাবগুলো ছিল, ওখানেও কিন্তু জাহান্নামের ফেরেশতা 19 জন হিসেবে উল্লেখ করা আছে, যদিও বা সেগুলো আমাদের দলিল না। হুম। তো এটা উল্লেখ করার রিজন হচ্ছে, যেহেতু ইহুদিরা প্রশ্নটা করছে, ইহুদিরা যাতে রেকনসাইল করতে পারে যে না, তাহলে ইনফরমেশন কারেক্ট, এই জন্য এটা বলা হয়েছে। অথবা এটা রিজন আরেকটা আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন যে আমি কেবল ফেরেশতাদের জাহান্নামের তত্ত্বাবধায়ক করেছি, আর তাদের এই সংখ্যাকে কাফিরদের জন্য একটা পরীক্ষা বানিয়ে দিয়েছি। হ্যাঁ। আর যেন কিতাবধারীগণ তা দৃঢ়ভাবে বিশ্বাস করে, আর ইমানদারদের ইমান বৃদ্ধি পায়। এখানে কাফির কারা? মুশরিকরা। মুশরিকদের জন্য এটা একটা পরীক্ষা। পরীক্ষাটা কিরকম আমরা দেখবো একটু পরে। আবার কিতাবধারী কারা? যারা ইহুদিরা বা খ্রিস্টানরা, তাদের জন্য তারা তো দৃঢ়ভাবে বিশ্বাস করে, অর্থাৎ তাদের কিতাবও এটা উল্লেখ ছিল। যদিও বা এটা কিন্তু আমরা ক্লিয়ার কাট জানি না, বিভিন্ন তাফসিরে আসছে বিষয়টা যে আহলে কিতাবদের বইয়েও 19 জন ফেরেশতার কথা উল্লেখ ছিল। এটার বাইরেও এটার অর্থ এটাও হতে পারে যে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী নাজিল করে উত্তর দিয়ে দিয়েছেন, এটাও কিন্তু তাদের জন্য একটা বিশ্বাস করার রিজন হতে পারে। যাক, প্রশ্ন একটা করলাম, কিছুদিন অপেক্ষা বা কিছু সময় অপেক্ষা করার পরে কিন্তু ঠিকই মোহাম্মদ উত্তর দিয়ে দিল। এটাও তাদের একটা বিশ্বাস করার রিজন হতে পারে। আবার এটাও হতে পারে যে তাদের বইয়ের সাথে মিলে গেছে, আর ইমানদারদের ইমান আরো বৃদ্ধি পায়। অর্থাৎ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিছে তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এটা কিন্তু তাদের ইমান বৃদ্ধি পায় মুসলিমদের। আহ ইমানদারদের ইমানদারগণ কোন রকম যাতে সন্দেহের মধ্যে না থাকে। যাদের অন্তরে রোগ আছে, অর্থাৎ মুনাফিকদের কথা বলা হচ্ছে, আর তারা তারা আর কাফিররা যাতে বলে ওঠে এ ধরনের কথা দিয়ে আল্লাহ কি বুঝতে চেয়েছেন, অর্থাৎ 19 জন ফেরেশতার কথা কেন মিন করা হচ্ছে, বা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এভাবে আল্লাহ যাকে চান গোমরাহ করেন এবং যাকে চান সঠিক পথে পরিচালিত করেন। তোমার প্রতিপালকের বাহিনী কারা এবং এর সংখ্যা কত, এ সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। এ বর্ণনা কেবল মানুষের নসিহত লাভ করার জন্য। এই 19-এর ব্যাপারে, এই যে কাফিরদের জন্য পরীক্ষা, কাফিরদের ফিতনাটা আসলে কিরকম ছিল, কাফিররা এটা নিয়ে বেশ পুলকিত হয়ে যায়। 19 জন, ওরা বলতেছেন যে কাফেরদের যেই মুশরিকদের, মক্কার মুশরিকদের যে মেন্টালিটি ছিল, তারা বলতেছে যে পৃথিবীর আদি যুগ থেকে আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত কত মানুষ হবে, এত মানুষের জন্য যে এত বড় জাহান্নাম, সেখানে মাত্র 19 জন ফেরেশতা থাকবে। এটা নিয়ে তারা হাসাহাসি করতেছিল। হ্যাঁ। আবু জাহেল বলতেছিল যে, ভাই লোক শুনো শুনো, সবাইকে ডাকতেছে, যে দেখো জাহান্নামে নাকি 19 জন ফেরেশতা থাকবে। একটা কাজ করো, তোমরা 10 জন মিলে একজন একজন করে ফেরেশতার সাথে তোমরা কুস্তি লড়বা। টোটাল 190 জন লাগবে, 19 জনকে তোমরা হারাতে পারবা। এটা আবু জাহেল বলতেছিল। আরেকজন ব্যক্তি, সেও কুফার, সে এসে বলতেছে যে সে একাই 17 জনের সাথে লড়াই করবে, বাকি 2 জনকে তোমরা বাকিরা দেখে নিও। তো এই ধরনের করে তারা মকিং করতেছিল। তো এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে
মানে বলতেছিল যে দেখো যে জাহান্নামের এই যে ব্যাপারটা, এটা কাফিরদের জন্য একটা পরীক্ষা, যে কারা তারা আসলে বিশ্বাস করতে পারতেছিল না, বা তারা এটা নিয়ে নিজেরাও ফিতনায় পড়ে গেছে। 19 জন, কেমনে কি? এখানে আল্লাহ বলতেছেন এই যে মুসলিমরা যে বিশ্বাস করবে, যে মুসলিমরা যে আহ আমরা তো একটু আগে দেখলাম যে মুসলিমরা বিশ্বাস কর মানে মুসলিমদের ইমানটা তাজা হয় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ফেভারে কোন একটা আয়াত নাজিল করেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। এই প্রতিপালকের বাহিনী মূলত এই 19 জন ফেরেশতার কথা মিন করা হচ্ছে। যে আবু জাহেলরা যে বলে তারা মারামারি করবে ফেরেশতার সাথে, তাদের কোনো আইডিয়া আছে এই ফেরেশতারা কারা? হ্যাঁ। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচ্ছন্নভাবে মিন করতেছেন যে তোমাদের পক্ষে তো পসিবল না যে কন্টেমপ্লেট করা যে আসলে ফেরেশতাদের পাওয়ার কিরকম বা ফেরেশতারা কিরকম। যেমন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা যে ব্যাপারে যে বলা হচ্ছে যে তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না, কিছু হাদিস এখানে মুফাসসির উল্লেখ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন যে আমি যেটা শুনতে পাচ্ছি তোমরা কি শুনতেছো? তিনি হঠাৎ চুপ হয়ে শুনতে লাগলেন। তো সাহাবীরা বললেন হুজুর আমরা তো কিছু শুনতেছি না, আপনি কি শুনতেছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সঙ্গত কারণেই আকাশ চড়চড় করে আওয়াজ করতেছে, মানে একটা একটা স্পেসিফিক কাইন্ড অফ সাউন্ড হচ্ছে আকাশ থেকে। বলছে, কিরকম আওয়াজ সেটা? যে আকাশে এক কদম পরিমাণ জায়গা নাই, এক কদম পরিমাণ জায়গা ফাঁকা নাই, প্রত্যেকটা জায়গায় ফেরেশতারা রুকু অথবা সিজদা অথবা কিয়াম অবস্থায় দাঁড়ায় আছে। অর্থাৎ প্রত্যেকটা আকাশের প্রত্যেকটা জায়গায় বিভিন্ন হাদিসে এরকম আসছে যে আকাশে কোনো একটা এক হাত পরিমাণ জায়গা নাই, এক পা পরিমাণ জায়গা নাই, এক আঙ্গুল পরিমাণ জায়গা নাই যেখানে ফেরেশতারা সিজদা অনুবত রুকু দেয়া অবস্থায় অথবা কিয়াম করা অবস্থায় নাই। অর্থাৎ এত পরিমাণ ফেরেশতা, আর তারা 19 জনের সাথে যুদ্ধ করার জন্য বসে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে ইঙ্গিত করতেছেন আর কি। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চাইলেন যে আসলে জাহান্নামের তদারকি করার জন্য তো আসলে ফেরেশতার মুখাপেক্ষী তিনি না। এই এই 19 জনকে তিনি নিযুক্ত করছেন শুধুমাত্র বাকিদের পরীক্ষা নেওয়ার জন্য। এই যে ইহুদিরা তাদের কিতাবের সাথে মিলাবে, মুসলিমরা একটা আনসার পেয়ে সন্তুষ্ট থাকবে, এবং কাফেররা এটা নিয়ে মকিং করা শুরু করলো, ফিতনায় পড়ে গেল। এই যে পরীক্ষাটা আল্লাহ নিলেন মূলত এই কারণেই আল্লাহ এই আয়াতটা নাজিল করছেন। 19 জনকে রাখতে হবে বা একজনকে রাখতে হবে অথবা 19 লাখ রাখতে হবে এরকম কোনো কিছুর মুখাপেক্ষী তো আল্লাহ না। জাহান্নামকে গার্ড দেওয়ার জন্য আল্লাহ তো কারো মুখাপেক্ষী না, আল্লাহ একাই যথেষ্ট। এই কথাটা এখানে মিন করা হচ্ছে। এই যে বলা হচ্ছে কাল্লা, কখনো না। এরপর তিনি চাঁদের কসম খেয়েছেন, রাতের কসম খেয়েছেন যখন তার অবসান হয়, প্রভাতের কসম যখন তা উজ্জ্বল হয়ে ওঠে। এই জাহান্নাম বড় বিপদগুলোর একটি। অর্থাৎ এই যে কাল্লাটা বলা হচ্ছে মূলত আবু জাহেল যখন ঠাট্টা করতেছিল এটার দিকে ইঙ্গিত করা হচ্ছে, তারা তো আসলে কখনোই তাদের পক্ষে পসিবল না এই কাজটা করা। এখানে ইন্টারেস্টিংলি তাফসির জালালাইনে আসছে যে 19 জন ফেরেশতার ব্যাপারটা যে 19 জন স্পেসিফিক ফেরেশতা হবে এরকমও কিন্তু না। অনেক সময় দেখা যায় কি কিছু কথা উজ্জ্বল থাকে আয়াতে, এখানে 19 রকম ফেরেশতাও হতে পারে, আবার 19 কাতার ফেরেশতাও হতে পারে। যদিও বা ভাস্ট মেজরিটি মুফাসসিররা বলছেন 19 জন ফেরেশতার কথা, কিন্তু কিছু কিছু জায়গায় 19 কাতার ফেরেশতা এবং 19 প্রকার ফেরেশতার কথাও আসছে। এই আমরা কি বাকিটা আজকে শেষ করব নাকি আজকে এখানে থামবো? ভাইরা কি বলেন? এখানে থাক এখানে থামবো। ঠিক আছে, আজকে আসলে অনেক রাতও হয়ে গেছে। তাহলে ইনশাল্লাহ আমরা আগামী সেশনে বাকি আয়াতগুলো আলোচনা করবো। বাকি আয়াতগুলো আসলে আহ, অত বেশি কানেক্টেড না আর কি, ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা পরের ইনশাল্লাহ দিন এই আয়াতে পরের সূরাটার প্রিপারেশন নিতে হবে, কারণ ওই শেষ হয়ে যাবে অল্প অল্পতেই এটা। হ্যাঁ হ্যাঁ এরপরে সূরা কিয়ামা শুরু হবে ইনশাল্লাহ। আর যদিও বা অল্প কিছু আলোচনা বাকি আছে, ইনশাল্লাহ আমরা নেক্সট সেশনে করবো আর কি, আশা করি। তো আজকের আয়াতের উপরে কারো কোনো রকম কথাবার্তা থাকলে শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ। সাব্বির ভাই অনেকদিন পরে আসছেন। না আমি তো থাকি। থাকেন?
আমি অবশ্য আজকে এটা গতকালকে এটা আমি পড়ছিলাম, আলহামদুলিল্লাহ। সবই কভার, বাকি নাই। আরো ভালো হয়েছে আপনি, আমি অনেক জায়গায় শর্ট পড়ছিলাম, আরো ডিটেল জানলাম আর কি। আর ইসের ওই যে আহ, আহ, ওয়ালিদ সাহেব, যেটা খালিদ বিন হুম। ওয়ালিদের আব্বা, এই ওনার হলো যে এটা কি মেনশন করে, এটা কি আপনি পাইছেন কিনা? কারণ ওনার কিন্তু অনেক এমন সয় সম্পত্তি ছিল যে বাগান মক্কা থেকে তায়েফ পর্যন্ত ছিল, মানে খন্ড 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 হ্যাঁ, খন্ড, হিউজ। এটা পাইছি, এটা একটা তাফসীর আসছে যে মক্কা থেকে প্লাস হলো তায়েফ যে পর্যন্ত মানে বাগান ওনার ছিল বেশ কয়েকটা। বাগানের কালেকশন এরকম ছিল যে এমন কোন মৌসুমের ফল পাওয়া হুম যেত হুম। না যেই মৌসুম থেকে মানে ওনার মানে কন্টিনিউয়াসলি সে তার পুরা ফলনের মধ্যে বছরই আল্লাহ রাখতো পুরা এরকম। বছরই হারভেস্টিং এ থাকতো হতো তার। হম। মানে ওই যুগের এই জন্য বিলিয়নিয়ার বলা যায় আর কি, বা ট্রিলিয়নিয়ারও বলা যেতে পারে হয়তো, বা বিলিয়নিয়ার আমি অ্যাটলিস্ট মনে বলা মনে যায়। ভাবতেছিলাম যে ওই জন ওই ওই আমলে আইসা ও ওই টাকা দিয়ে কি করছে? কিছুই না। মানে এই জামানের মধ্যে একটা মিলেনিয়াল যে লাক্সারিয়াস লাইফ লিভ করে ও মনে হয় দেখে নাই। স্বাভাবিক, আমি বলছি, এত হিউজ পরিমাণ টাকা, না, হিউজ, এনজয় চিন্তা করে। করার এনজয় করার তো অপশনই ছিল না তখন আসলে, তখন তো আসলে টেকনোলজিক্যালিও দুনিয়াদারি অত আগায় নাই। খাওয়া দাওয়া, ভালো জামা কাপড় ওই পরা ছাড়া হয়তো আর ওইটাই করছে ওই হয়তো, বা এগুলো ভালো ছাড়া। জামাত পড়ছে, খাওয়া দাওয়া করছে হয়তো, সফরে টফরে বেড়েছে। কিন্তু আমি অবাক হইলাম যে তার ছেলেদের ব্যাপারে আলোচনাটা দেখে আর কি, তার ছেলেরা কিছুই করে নাই। ছেলেরা বাপের সম্পত্তি খাইছে, কিন্তু ওরা কোথাও যেতও না। এটা অদ্ভুত লাগছে আমার কাছে। যে ঠিক আছে তোমরা হয়তো বা বাণিজ্যিক কাফেলায় যাবা না, কিন্তু ঘুরতেও তো যাওয়া লাগে। ওরা সেটাও করে নাই। ওরা সবসময় বাপের পাশাপাশি ছিল। মানে এখান থেকে আমাদের একটা মানে আইডিয়া জেনারেট করা যায় যে আসলে আহ, একেবারে যদি কেউ কিছু না করে খায়, সেটা আসলে কোনো মুফিদ কাজ না আর কি। বাপের যত টাকায় থাকুক, কাজ করে খাওয়া উচিত। খালিদ বিন ওয়ালিদ এমন এক বড় ভাই ছিল না? উম, কি নামে এক্স্যাক্টলি মনে নেই আমার। আমার মনে নাই, মনে হয় লোক পড়ছি। আর আরেকটা জিনিস মাথায় আসলো যে যেহেতু বাবার এত সয় সম্পত্তি, এই জন্য হয়তো বা খালিদ বিন ওয়ালিদ মানে যুদ্ধের ট্যাকটিক্স এর দিকে হয়তো বা ফোকাস করতে পারছে কিনা, এটা আমার এমনি খেয়াল আসলো আর কি। এটা কি ওনার ওনার সিরাতে আসছে? না না না, এটা এমনি এমনি আপনি যখন বলতেছেন না হুম তখন হুম। আমার মাথায় আসলো। যেহেতু ব্যবসা বাণিজ্যের বিষয়ে তার এঙ্গেজ হতে হয় নাই, হইতে পারে যে সে এই জিনিসগুলা এদিকে এই করছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আছে না, যে জাহেলিয়াতের মধ্যে যেরকম থাকে, মানে যদি বেস্ট থাকে, পরে ইসলামে আসার পরও সে এরকম বেস্টে থাকে, একটা এরকম একটা কথা আছে না? তো রাইট। খালিদ বিন ওয়ালিদের বিষয়টা তো পজিটিভলি দেখা হয়। তো উনি মনে হয় যে বাকি সময়গুলো ভালো, মানে ওই কি 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 বলে প্রোডাক্টিভ কাজে লাগাইছে, মানে এই যে যুদ্ধের জিনিসপত্রগুলো, এই জিনিসগুলো। এটা একটা রিজন হতে আল্লাহ পারে। ফ্রি আল্লাহ টাইমটা জানে। পাইছিলেন, মানে রিজিকের পিছনে হয়তো খুব বেশি দৌড়ানো লাগে নাই। ওইদিকে উনি হয়তো প্রস্তুতিতে সময় বেশি দিতে পারছেন আর কি। কদিন আগে মাহবুব ভাই একটা কথা বলছিল না, মানে ওই যে বাচ্চাদের যদি এমন অবস্থায় বড় হয় যারা গাড়ি টাড়ি দেখছে, তো হুম। ওরা দেখা গেছে যে বেশি ক্রিটিক্যাল জিনিস চিন্তা ভাবনা করার সুযোগ পায়। যদিও বা অনেকে কাজে লাগায় না, বেশিরভাগই স্পয়েলড হয়ে যায়, কিন্তু যারা রাইট। সুযোগ পায় তারা ভালো সুযোগ পায়। মানে ওদের দিয়ে মানে ভিশনারি কিছু করা সম্ভব হয়। আদারওয়াইজ আপনি একদম নিচের থেকে উঠে আসছে, এদের দিয়ে যে কোনো, সে নিজে উন্নতি করছে ঠিক আছে, বাট দুনিয়া চেঞ্জ করে ফেলছে, মানে মানুষদেরকে বেশি কিছু একটা দিছে, এরকম নজির কম, এত বেশি না, রেয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস আমার মনে পড়লো যে এই যে 19 জন ফেরেশতার যে আয়াতটা, সেখানে ইহুদিরা যখন জিজ্ঞাসা করলো না যে ফেরেশতা কয়জন, জাহান্নামে ফেরেশতা কয়জন, এটা যখন আয়াত নাজিল হইলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন যে ওদেরকে ডেকে পাঠাও, যারা প্রশ্নটা করছিল। ওরা যখন আসছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখাইছিল, মানে দেখাইছিলেন যে 19 জন ফেরেশতা, ওটা তিনি হাত দিয়ে দেখাইছেন। মানে একবার তিনি 2 হাত তুলে ধরছেন 10, আরেকবার 2 হাত তুলে ধরছেন এক, ডান হাতে বৃদ্ধাঙ্গুলি বন্ধ করে 9, তাহলে 10 9 মিলে 19। ওভাবে বলছেন, মুখে বলেন না, ওভাবে বলছেন। এটা আসলে হেকমতটা কি কোথাও পাই নাই। আর সব জায়গায় এভাবে আসছে যে তিনি ইঙ্গিত করে দেখাইছেন। এক জায়গায় স্পেসিফিক্যালি আসছে যে তিনি 10 আঙ্গুল একবার তুলছেন, আরেকবার 9 আঙ্গুল তুলছেন, একবার বৃদ্ধাঙ্গুলি বন্ধ করে 19। এটা হতে পারে একদিক থেকে যে তাদেরকে খুব বেশি পাত্তা না দেওয়া, তাদেরকে এত গুরুত্ব না দেওয়া। আবার অন্য কোনো রিজন হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আর আমি শুরু থেকে যদিও বা ছিলাম না, আরেকটা জিনিস কি মেনশন করতে না, যে এই সে যে লুকায় লুকিয়ে কোরআন শুনতে আসছিল, আবু জাহেল পরে
তিনজনের এনকাউন্টার হয়েছে আবু সুফিয়ান। হ্যাঁ হ্যাঁ, এটার ব্যাপারে বিস্তারিত আলাপ করছি তো আমরা। আচ্ছা, কারণ আমি একদম এটা পাইনি। আয়াতের ইয়ে থেকে তো 11 নম্বর আয়াত থেকে সম্ভবত, এই যে 11 থেকে শুরু করে 26 পর্যন্ত আসলে মূলত, 26 না আরো পরেও তার ব্যাপারে আলাপ হচ্ছিল আসলে। এই যে জাহান্নামে যে তাকে আহ, নিক্ষেপ করাবে, 26, বেসিক্যালি 26, 11 থেকে 26 পর্যন্ত মূলত ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে আলাপ হয়েছে। ওইটার ব্যাকড্রপটা হচ্ছে ওইটাই, আবু জাহেলের সাথে এনকাউন্টার, দেন সে দারুন নাদওয়াতে গিয়ে যে তার যে বক্তব্য, এই বক্তব্যটা, ইন হাদা ইল্লা সাহিরুন ইউসারু, যেটা তো এমন একটা জাদু ছাড়া কিছু না যেটা পূর্ব থেকে চলে আসছে, ইল্লা কাউলুল বাশার, এটা মানুষের কথা মাত্র, এই আর কি। এটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 থেকে 26 আয়াত পর্যন্ত তার ব্যাপারে আলোচনা করছেন, সে কত বড় মানে ফালতু একটা ফাউল লোক। এই যে এই লোক, তারপরে আবু জাহেল আর হিরাক্লিয়াস, এটা মানে সম্পত্তি ক্ষমতা, এটা মানে ওরা সত্য জানতো, এই তিনজন লোকই সত্য জানতো। তো যে ক্ষমতা, হ্যাঁ, মানে ইন্টারেস্টিংলি সেটার যে এনাফ, এটা চাপে। তুমি যেটা বললা সেটা কিন্তু আসলে ইন্টারেস্টিং, কারণ আবু জাহেলেরও একটা কিন্তু আহ, ইয়ে আছে, ন্যারেশন আছে, যেখানে সে বলতেছিল যে আমি জানি যেটা আল্লাহর হম বাণী, হম। কিন্তু আমি এখন বলতে পারতেছি না সেটা, কারণ আমি বললে ঝামেলা আছে, আমার কম আমার বিরুদ্ধে চলে যাবে বা সামথিং, এই ধরনের কিছু একটা সে বলছিল। তো আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা দুইজনেই জানতো এটা আল্লাহর বাণী, আবার দুইজনে এনকাউন্টার করছে এটা নিয়ে। আবু জাহেল তাকে বলতেছে কি, তোমার কি টাকা পয়সা কমে গেছে নাকি, তুমি মুহাম্মদের কাছে যাও টাকার জন্য, টাকা পয়সার জন্য, দুই মুঠো ভাত খাওয়ার জন্য তুমি ওদের ওদের দিনে চলে যাবা, দিন ছেড়ে দিবা, এভাবে করে তাকে পিঞ্চ করতেছিল। তো তাদের মধ্যে আসলে সত্যটা জানতো তারা সবাই, কিন্তু সেটা একসেপ্ট করতে পারতেছিল না, তাদের প্রভাব প্রতিপত্তি হারিয়ে যাবে বিধায়। মানে খুবই তবে এখানে ইন্টারেস্টিং। আবু সুফিয়ান একটা, মানে আমার মনে হয় যে এই দুইজন যেরকম সার্টেন ছিল ইসলামের ব্যাপারে, হুম। আবু সুফিয়ান মনে হয় না ওই সময় এতটা সার্টেন ছিল। কারণ তার মানে কোরআন ভালো লাগতো, এই জন্য হয়তো বা শুনতো। কিন্তু দেখা গেছে যে আবু সুফিয়ান তো একটা নোবেল এনিমি বলা যায় ওরকম, মানে জঘন্য ধরনের কাজ কাম অপবাদ এগুলা তার পক্ষ থেকে হয় নাই। আল্লাহ হয়তো বা তার এই জন্য বাঁচাই দিছে। এই তো, এখন আপনি কতটুকু যখন এনিমি হইলে আল্লাহ আপনার জন্য এরকম 15টা আয়াত নাজিল করে, আবু শাস্তির লাহাবের ব্যাপারে তো এত শাস্তির আয়াত নাযিল হ্যাঁ, হয়নি, কম আয়াত নাযিল মানে হয়েছে। যারা যারা আসলে টপ ভিলেন তাদের ব্যাপারে আল্লাহ স্পেসিফিক্যালি আয়াত নাজিল করছেন, এবং কিভাবে তাকে বারবিকিউ করা হবে সেটাও কিন্তু আল্লাহ ক্লিয়ারলি বলছেন এখানে। আল্লাহ আমাদের মাফ করুক। তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট সেশনে বাকিটা আলাপ করবো আর কি। ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।